পঞ্চশস্যের মধ্যে ওই দিন নাকি কাল পুরুষ মানে জম বাস করে। মুরাদৈত্যকে বধ করেছিল একাদশী, মানে মুরাদৈত্যের সঙ্গে ভগবানের যুদ্ধ হল। যুদ্ধে ক্লান্ত হয়ে মুরাদৈত্যের সঙ্গে যুদ্ধে ক্লান্ত হয়ে ভগবান একটা গহ্বরে, গিরি গহ্বরে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই সময় মুরাদৈত্য ঘুরে ঘুরে এসে আমার নারায়ণের কাছে, ভগবানের কাছে এসে দাঁড়ালো, যুদ্ধ করবে বলে তৈরি। ঠিক সেই সময় ভগবান যখন বিশ্রাম করছিল, সেই ভগবানের অংশ থেকে একটা নারীর জন্ম হলো, যে নারীটার নাম হলো একাদশী। তাই তো? নারীটার জন্ম কিভাবে হয়েছিল জানেন? ওই দৈত্যটা যখন অত্যাচার শুরু করলো, তখনই ভগবানের দিব্য জ্যোতি থেকে একটা নারী মূর্তি বেরিয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করে, সেই মুরাদৈত্যের সঙ্গে যুদ্ধ করে ভগবানের অংশ থেকে সৃষ্ট ওই মেয়েটা মুরাদৈত্যকে বধ করল। বধ করে এসে যখনই ভগবানের সামনে দাঁড়িয়ে বলল, বলো আজ তোমারই অংশ থেকে আমার সৃষ্টি, আমি তাই তো বধ করেছি, তাই আমি যে দোষী, আমি একা দোষী, আমি ওকে বধ করেছি, ওটা বধ করার দায়িত্ব তোমার ছিল, তাই আমি দোষ করেছি, আমি একা দোষ করেছি, একা দোষী, একাদশী। ভগবান বললেন, আজ থেকে তোমার নাম হবে একাদশী। শোনো, এমন একটা তিথি আসবে যে তিথিতে তুমি কিন্তু সেই তিথিতে বসবাস করবে। সেদিন মানুষ যদি নিষ্ঠা সহকারে মনটাকে সংযম করে একাদশী করে, তাহলে মনে রেখো তুমি কিন্তু তাকে সুন্দর করে তার ভিতরের অসুরগুলোকে বিনাশ করে দিতে পারবে। অর্থাৎ তার ভিতরের কুপ্রবৃত্তি সরে যাবে, সে প্রকৃত জ্ঞান চৈতন্যের অধিকারী হবে, এবং শুধু তাই নয়, সে পরমানন্দের মানুষ হবে। কি আমার কথা একটু বোঝা গেল? এই জন্য একাদশী করলে পুণ্য কি হবে জানি না, তবে একাদশীর দিনে যদি নিষ্ঠা সহকারে তার গুণানুকীর্তন করা যায়, তাহলে আমাদের ভিতরের কুপ্রবৃত্তি, অসুরগুলো বিনাশ হবে। তবে একটা কথা মায়েরা, এখনকার দিনে যে একাদশীর কল, এ একাদশী নয়। আমরা বর্তমান দিনে দেখবেন একাদশী করি ঠিক কথা, কিন্তু একাদশীর সাথে সাথে আমাদের মনোবৃত্তি এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, যেখানে একাদশীর ফল পাওয়া তো দূরের কথা, তার থেকে বেশি পাপ সঞ্চয় হয় না? মিলিয়ে নিন, যারা যারা একাদশী করে দেখবেন, ওই দিনে কিছু হোক না হোক পাড়ার অন্তত 50-100 জনের কাছে নিমন্ত্রণ করে না? জানিস আসো, জানিস গো আমি একাদশী করেছি, জানিস গো আমি একাদশী করেছি। আরে মশাই, তুই একাদশী করেছিস, তুই করেছিস, তা পাড়ার মতো জানানোর কোনো দরকার আছে? আপন ভজন কথা বলো না যথা। তুমি যদি পাড়াময় নেমন্তন্ন করলে আমি একাদশী করি, ওই কথাটা বলা মানে তোমার প্রথম ধাপেই গন্ডগোল। এইবার একাদশী করার পরে দেখবেন, জানিস তোরা কি খাস জানি না, আমি কিন্তু মোটামুটি একটু সবজি সেদ্ধ করে রেখেছি, এই যাবো তোদের বাড়ি থেকে গল্প টল্প করে দিয়ে আমি সেদ্ধ খাবো। মানে ভেতরে সিদ্ধতাটা কতটা হবে জানি না, ও জানিয়ে দিল আমি গিয়ে সেদ্ধ খাবার খাবো। আমি অনুরোধ করব, ওই দিনই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপাস্থ, এই 10 ইন্দ্রিয় আর মন, এই 11টা, চোখ, কান, নাক, জিভ, চামড়া, বাক, পানি, পাদ, বায়ু, উপাস্থ, এই 10 ইন্দ্রিয় আর মন, এই 11টা বস্তুকে যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে জানবেন আপনি প্রকৃত একাদশী করেছেন। আর নয়তো কালকে রাত্রিরে একটা সিরিয়াল হয়েছিল, আমার দেখা হয়নি, যাই এবার একাদশী করে আছি, এইবার গিয়ে টিভির তলায় বসে, এরকম অনেক নোট আছে না? হ্যাঁ, তার আস্তে আস্তে কি করে, একাদশী করে সুসুর করে টিভির তলায় যায়,
আর এখন রাগ করবেন না, যত দিন যাচ্ছে টিভি যারা ওই যারা পর্দায় ঢুকছে গোমা, ওরা তো জানে আমাদের ইনকাম দরকার। ওরা যে নগ্ন হতে ওদের কষ্ট লাগে না, ওদের নারী চরিত্রের কলঙ্ক লাগে না। ভেবে দেখবেন বেশি লাভে আজকের সেই যে নারীগুলো যারা দেখবেন টিভির পর্দার ভিতরে, ওরা এমন কায়দায় অভিনয় করে, আপনার ভিতরে ভক্তি জাগবে কি, আপনার ভিতরে সেই মালটা বিড়বিড় করে ঠেলে উঠবে।